আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ প্রশ্ন। পূর্ণমান রয়েছে 30, সময় রয়েছে 1 ঘন্টা। দেখো, শিক্ষার্থীর নাম, ক্রমিক নম্বর নিজেরা লিখবে। সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। 1 গুণ 6। মানুষ প্রথম আগুন জ্বালিয়েছিল চকমকি পাথর দিয়ে। একটি ভেষজ উদ্ভিদ হল নয়নতারা। যারা ফুল ও সোলার কাজ করে তাদের বলে মালাকার। রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে। নৌকার মাঝিরা যে গান করে তাকে বলে সারি গান। সপ্তর্ষিমণ্ডল দেখা যায় উত্তর পূর্ব আকাশে। শব্দভাণ্ডার থেকে শব্দ নিয়ে পূরণ করো 1 গুণ 3। মালদা জেলার বিখ্যাত নৃত্য হল গম্ভীরা। প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা। কুকুর প্রাণীকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল। 1 গুণ 6। ইনসার্ট হবে, এখানে স্তম্ভমিল। ইনসার্ট হবে কৃত্রিম উপগ্রহ। টুল হবে যন্ত্রপাতি। ঢেপ্প হবে মালাকার। আর ছৌ নাচ হবে পুরুলিয়া। আর স্কোয়াশের চাষ হয় দার্জিলিংয়ে। আর ব্রোঞ্জ হবে তামা ও টিনের মিশ্রণ। নিচের প্রশ্নের উত্তর দাও একটি বাক্যে। 1 গুণ 3। দূরবীন কে আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করেছিলেন। এভাবে সম্পূর্ণ বাক্যে লিখবে। দাহ্য বস্তু কাকে বলে? যে সমস্ত পদার্থ খুব সহজেই আগুন ধরে যায় এবং সেগুলিকে বলা হয়ে থাকে দাহ্য বস্তু, যেমন পেট্রোল। ডোকরা কাকে বলে? পিতল বা অন্যান্য ধাতু গলিয়ে যারা মূর্তি তৈরি করেন, সেই প্রাচীন যে লোকশিল্প সেটি হলো ডোকরা। পরের পেজ বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 3। কৃত্রিম উপগ্রহ আমাদের কি কি কাজে লাগে? কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। ইন্টারনেট সংযোগ সচল রাখতে পারে ওই কৃত্রিম উপগ্রহ। সামুদ্রিক অঞ্চলে মানুষের প্রধান জীবিকাগুলি কি কি? সামুদ্রিক অঞ্চলে মানুষের প্রধান জীবিকা হলো মাছ ধরা, কাঁকড়া শিকার করা, কাঁকড়া ঝিনুক এগুলাকে সংগ্রহ করা। দুটি আঞ্চলিক নৃত্যের নামও কোথায় দেখা যায় তা লেখো। ছৌ নাচ পুরুলিয়াতে দেখা যায়, পুরুলিয়া জেলায়। আর গম্ভীরা নৃত্য দেখা যায় মালদা জেলায়। নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 3 সমান 6। লালন ফকির সম্বন্ধে যা জানো লেখো। লালন ফকির ছিলেন একজন বাউল সাধক। তার গান লালন গীতিকা নামে পরিচিত। আরও যা ডিটেলস রয়েছে বইতে তা তোমরা লিখবে। মুখোশ তৈরি করতে কি কি লাগে? মুখোশ তৈরি করতে পুরনো কাগজ লাগে, খড়িমাটি লাগে, রং তুলি, এই সমস্ত কিন্তু মুখোশ তৈরিতে লাগে। লাঠির কতকগুলি ব্যবহার লেখো। গবাদি পশু তাড়াতে লাঠি ব্যবহার করি আমরা, এছাড়াও অন্যান্য লিখবে। চাকা আবিষ্কারের ফলে মানুষের কি কি উপকার হয়েছিল? চাকা আবিষ্কারের ফলে ভারী জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ হয়েছিল। সপ্তর্ষিমণ্ডল কাকে বলে? উত্তর আকাশে 7টি উজ্জ্বল নক্ষত্র জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায়, তাদেরকে একসাথে সপ্তর্ষিমণ্ডল বলে। চাঁদের কলঙ্ক কি? পৃথিবী থেকে চাঁদের দিকে তাকালে যে কালো দাগ দেখা যায়, সেই দাগগুলিকে বলা হয় কিন্তু চাঁদের কলঙ্ক। দেখলাম আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র, চতুর্থ শ্রেণী পরিবেশ প্রশ্ন।